গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। দেখো, রান্নাঘরে সব রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটা আমাকে গ্যাসেই করতে হবে, বাধ্য হলাম করতে, কারণ আমার উনানটা ভেঙে গেছে। কাঠ দিয়েছিলাম সেদিন, সেই কাঠের জন্য আমার উনানটা ভেঙে গেছে। তো উনানটাকে ঠিক করা হয়েছে, কিন্তু কাঁচা, রোদ নেই সেভাবে, যেহেতু শীতকালের রোদ তোমরা তো বুঝতেই পারছো। তো তার জন্যই আজকে আর হবে না, এখন 2-3 দিনই আমাকে গ্যাসে করতে হবে। তো গতকালকে দিয়েছি আর আজকে। তো এখন হচ্ছে এখানে রান্না করব, তার জন্য সব এখানে রেডি করে নিয়ে চলে এসেছি সব। চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর এখন আমি ভাতটা বসিয়ে দেবো একদিকে, এই দেখো হাঁড়ি। তো ভাতটাকে বসিয়ে দিই, গ্যাসে বসিয়ে দিলাম। আর হচ্ছে কড়াইটা দেখি এখানেই আছে, রেখে দিয়েছিলাম, এই যে কড়াই। তো কড়াইটা তো আমি গ্যাসে বসিয়ে দিই, তরকারিটাও চাপিয়ে দেবো। আর আজকে করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে বেছে সব রেডি করে রেখেছি। আর এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আর এদিকে ভাতের জন্য এটাকে অন করে দিলাম। এখন দিয়ে দেবো হাঁড়িতে জল। তো দেখি জলটা কোথায় আছে, তো এখানেই আছে। এটা হচ্ছে কেনা জল। তো কেনা জল আর আমাদের টাইম কলের জল আমি মিশিয়ে দিই। তো চলো দিই। তো হয়ে গেছে আমার জল দেওয়া। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আর দেখো, এই দেখো চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটাই আজকে তরকারি হবে হচ্ছে। আর সবজি এখানে কেটে রেখেছি, ফুলকপি দেখাই তোমাদের, ফুলকপি, বেগুন, আলু আর কাঁচা কলা। কারণ আমার বর হচ্ছে আলু খাবে না, আলু খেতে অসুবিধা, ওর জন্য কাঁচা কলা দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর এই দেখো, আমি বড়ি, যে বড়িটা দিয়েছিলাম সেই বড়িটা আজকে, এর আগেও রান্না করেছি, আজকেও করব, মাছের মধ্যে দেবো ওই জন্য। তো চলো, তো আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। তো আমার বড়িটাকে ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নেবো। তো চলো আমার রান্না হতে থাক, তোমরা দেখতে থাকো। আর এখানে হচ্ছে ফুলকপি আর আলু আমি এখানে ভেজে জল ঢেলে দিয়েছি। দেখো, জল দিয়ে দিয়েছি ফুলকপি, বড়ি, কারণ বড়িটা আমার আলুর সঙ্গেই জলটা খাবে ওই জন্য। আর এইদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে রেখেছি, তরকারিতে দিয়ে দেবো। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে তরকারির মধ্যে ঢেলে দিলাম। এই দেখো, চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। তো এবার আমি আর একটু ফুটিয়ে নামিয়ে তারপরে তেল পারবো, কারণ একবারে আমি দিইনি। আর আদা জিরে বেটে নিয়ে এসেছি, কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা আর আদা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তরকারিটা তেলে দিয়ে নেবো। আর ভাত আমার হয়ে গেছে। আর পেঁয়াজ কলি, আলু আর চিমটা পরে ভাজবো, কেটে রেখেছি, ওটা তোমাদের দেখানো হয়নি, পরে কেটেছি। তো দেখো তরকারি হয়ে গেছে। আর এই দেখো পেঁয়াজ কলি আর আলু আর সিম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এই পেঁয়াজ কলি, আলু আর সিমটাকে ভেজে নেবো, কারণ এই ভাজাটা করে রাখলে তোমাদের দাদাভাই রুটি দিয়েও খেতে পারবে ওই জন্য। চলো দেখিয়ে দিই আমার রান্না। দেখো, এই দেখো এখানে মাছের তরকারি, চিংড়ি মাছ, বড়ি, বেগুন, আলু, ফুলকপির তরকারি। আর হচ্ছে ভাত করে নিয়েছি, দেখো গ্যাসেই করেছি যেহেতু সবই। আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরকার খাবার। আর রান্না টান্না করা হয়ে গেছে, এখন আমি গ্যাস মুছে নেবো। আর রান্না করার বাসন যেগুলো হয়েছে সেগুলো বাইরে মাজবো, ঘরে নাই। তো চলো দেখতে থাকো।
তো আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি সব এখানে পরিষ্কার করে নিয়েছি, দেয়ালের স্টাইলটাও মুছে নিয়েছি, তেল ছিটকে পড়েছিল। আর দেখো নিচেরটাও মুছে নিয়েছি, গ্যাসের একটা আর হচ্ছে বেসিন সব পরিষ্কার। এখন বাইরে চলে এসেছি, এই বাসনগুলো ধুয়ে নেব। তো কড়াই আর বাসন যেগুলো আছে এবার আমি স্নান করে নেব। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি স্নান করে শাড়ি পরে চলে এসেছি। আর আজকে একটা শাড়ি পরলাম, মনে হলো যে শাড়িটা পরি। এই দেখো, কেন শীত তো, শীতে শাড়ি পরতে অসুবিধা নেই, গরমে তো বাবা শাড়ি পরাই যায় না, জাতীয় ড্রেস নাইটি পরেই থাকতে হয় সারা বছর। ওই জন্য ভাবলাম যে এখন তো শীত, তো এখন একটা শাড়ি পরি দুপুরের দিকে। আর শাড়ি না পরলেও একটা বাদ অভ্যাস হয়ে যাচ্ছে, শাড়ি পরাই যাচ্ছে না। ওই জন্য আর চলো, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। স্নান করে পূজা দিয়ে নিয়েছি। এই দেখো লাইটটা দিলাম, কারণ অন্ধকার। আর ঠাকুরের লাইটটা দেওয়া হয়নি, ঠাকুরের লাইটটা দেওয়া হয়নি কেন, আমি এই সিংহাসনটা একটু মুছলাম, ধুলো যেহেতু রাস্তার ধারে জানালা দিয়ে। আর শীতের সময় তো প্রচণ্ডই ধুলো আসে, তোমরা তো জানবে, প্রচণ্ড ধুলো হয়, তবুও জানালা দেওয়া থাকে, তবুও যে ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। আর এখন লাইটটা একটু জ্বালিয়ে দিলাম, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখো, এই দেখো, দেখেছো আমি অনেক গাঁদা ফুল পেয়েছি। কেন বলো তো, গাঁদা ফুলের মালা বিক্রি করতে এসেছিলো, তার জন্য আমি কিনেছিলাম। আর ঠাকুরকে একটু ফুল দিলে খুব ভালোই লাগে দেখতে, আমার খুব পছন্দ হয় যে একটু সিংহাসনটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবো, তো ফুল সেভাবে নেই। আর আজকে কিনতে পেয়েছি এখানে, তার জন্য আমি মালা কিনেছিলাম, সেই মালাটা দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছি। আর অনেক জামা কাপড় এখানে সব তুলে রেখেছি, কতগুলো শুকিয়েছে, এখনও বাইরে অনেকগুলো আছে, সেগুলো তুলবো, তো পরে তোমাদের সঙ্গে কথা হবে। আর চলো। আর দেখো আমি হাসছিলাম কেন, এই যে তোমাদের দাদাভাই আমার সামনে হাত নাড়াচ্ছিল, তো আমাকে একটু ডিস্টার্ব করার জন্য, তো ওই জন্যই আমি হাসছিলাম। তো চলো, দেখো আমি এখন খেতে বসে পড়েছি, আর খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি ওকে দিয়েই দিয়েছি প্রথমে, তারপর আমি পূজা টুজা করে নিলাম, করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বললাম। আরও একটু তাড়াতাড়ি খেয়ে নিল, কেন দোকানে চলে যাবে, আজকে দোকানে প্রচণ্ড কাজ, ওই জন্য। তো তারপরে আমি খাচ্ছি। আর একসঙ্গে আজকে আর খাওয়া হলো না, তো আমি একা একাই খাই। তো চলো তোমাদের সঙ্গে, ওই জন্য আসলাম সামনে, তোমাদের সঙ্গে খেতে খেতে একটু কথা বলা হবে, দেখা হবে। তো কথা বলেছিলাম, কিন্তু বাইরে বাচ্চা ছেলেরা সব খেলা করছে আমাদের বাড়ির সামনে, ওই জন্য আওয়াজ এসেছিলো, ওই জন্য পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো চলো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর এখন কটা বাজে, এখন বাজে 3:40। হ্যাঁ 3:40, আমি আন্দাজেই বললাম, কিন্তু আমার টাইমটা ঠিকই লেগে গেছে। তো 3:40 বাজে। আর খাওয়াটা আমার অনেকক্ষণই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল দুপুরে, তো তখন নিয়ে এসেছে সবজি। কি এনেছে, সবজি কি, চা পাতা আনতে বলেছিলাম, আর কি বলেছিলাম মনে নেই, দেখি কী কী এনেছে। এই যে চা পাতা, হ্যাঁ চা পাতা নিয়ে এসেছে। তো চা পাতাটাই আমার অল্প ছিল। আর চিনি, চিনি বলিনি, কিন্তু চিনি নিয়ে এসেছে, চিনি আমার আছে। আর এটাতে মনে হয় মটরশুঁটি বলেছিল আমাকে, ওই বাজারে দাঁড়িয়ে বললো মটরশুঁটি গাজর এগুলো নেবো, তো আমি বললাম নিও, ফোন করেছিল। তো ওর মটরশুঁটি খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। আর মটরশুঁটির কচুরি তো শীতকালে অবশ্যই খুবই প্রিয় সবারের, যেহেতু আমারও খুব ভালো লাগে। ওই জন্য মটরশুঁটিটা নিয়ে আসিয়েছি, বললাম নিয়ে এসো। আর গাজর, এই দেখো গাজর ও খায়, স্যালাড খায়, ওই জন্য। আর এই যে আলু, নতুন আলু, খোসাগুলো গা থেকে ছাড়া ছাড়া, দেখতেই পাচ্ছ নতুন আলু। নতুন আলুটা আমি এবছর এখন প্রথমে নিলাম, এর আগে নিইনি, পুরনো আলুই ছিল, সেগুলোতেই হলো। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, দেখেছো, এই দেখো মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো খুব একটা দানা নেই, ভালো না। আর এই যে গাজর এনেছে, আর চা পাতা, চিনি, তো এগুলোই নিয়ে এসেছে। আর আলু এই দেখো ব্যাগের ভিতরে আছে, ওই ঘরে নিয়ে গিয়ে ঢালবো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় তুলে রেখেছিলাম, তোমাদের তো বললাম, সেই জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, কারণ বৈকালে গোছানো হয়নি। আর সন্ধ্যা টন্ধা দেওয়ার পর তারপরে আমি গোছাচ্ছি। আর এই কাপড়টা আমার মায়ের কাপড়, এখানে রেখে গেছে। তো আমি একটু পরেছিলাম এই দিন, আমাদের একটু এখানে এক জায়গায় গিয়েছিলাম, ওই জন্য তো ধুয়ে দিয়েছিলাম, তার জন্য। আর নাইটি আমার সব সার্ফ দিয়েছিলাম, এগুলো তোমাদের দাদা ভাইয়েরগুলো দিয়েছিলাম, আমার অনেকগুলো। তো রোদ সেভাবে নেই, তো রোদ থেকে উঠাতে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য গোছাতেও দেরি। তো জায়গার জিনিস এখন সব জায়গায় রেখে দিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে
কটা বাজে দেখি, হ্যাঁ 6:45, 6:15। তো সারাদিন তো দেখলে কি করলাম না করলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আমার জামা কাপড়গুলো এখন গুছালাম, বইকালে একটু বাইরে বসেছিলাম। বাইরে সব আমরা বসে থাকি, আমাদের বাইরের যে কোটাটা ওইখানে থাম্পার আছে, ওখানে সবাই বসি, আমাদের পাড়ার সব আমার দিদি ভাইরা যারা সবাই আছে জায়েরা সবাই বসে থাকি, তো ওখানে বসেছিলাম, ওই জন্য আর বইকালে ভাজ করা হয়নি। তো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে তারপর ভাজ করে সব জিনিস জায়গায় রেখে দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো অপর্ণা ব্লগস। তো আজকের মতন টাটা, দেখা হবে পরে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো।